এবার সোজা মজালো সামান লাগে জায়গা জ্যাকেট পরে এমন চেহারা করুন যে আয়নায় নিজের চেহারা দেখতে ভয় পাই। যা ভালো মতো বুঝাই দিতেছি, মস্তানি তোর ফকিন্নির বাচ্চা। কি রে? ভাই আপনি ঠিক আছেন? ঠিক আছে, আমার বাড়িতে ঠিক আছে। জি ভাই পুষ্প আছে, চলেন আপনি। পুষ্প কই? আছে, আপনি চলেন। পুষ্প কই? আপুর বিয়ে হয়ে গেছে ভাই। ভাই আপনি সব ঠিক হয়ে যাবে, কথা শোনেন ভাই। পুষ্প আসছে। পুষ্প পুষ্প আরে পাগলটা আবার মায়ের আরো ভাই করলে কত মারবেন? মাইরে ফেলেন একেবারে, বাঁচিয়ে রেখে লাভ কি? মরেই তো গেছে। তুই কি ভেবেছিস এই সব পাগলামি করলেই আমি তোকে ছেড়ে দেব? না, ওই ফকিন্নির বাচ্চার সাথে তোর বিয়ে দেব, এটা কখনোই সম্ভব না। বেঁচে থাকতে কোনোদিনও হবে না। ওকে মেরে ফেলবো, নয় তোকে মারবো। ও তুই তুই আমাকে মেরে ফেলো বাবা। আমি মারা যাবো, আমাকে মেরে ফেলো বাবা। না, তোকে মারবো না, আমি ওই সুমনকে মারবো। ও তুমি এটা করো না বাবা, তুমি এটা করো না বাবা। আমি এটাই করবো। সম্রাটের অবস্থা যা তা, যে কোনো সময় মারা যেতে পারে। সবাই দেখেছে ও সম্রাটকে নিজের হাতে মেরেছে। ওর বিরুদ্ধে একটা অ্যাটেম্প টু মার্ডারের কেস দিলেই ওর ফাঁসি নিশ্চিত। আর আমি নিজের চেষ্টা করব ওর ফাঁসিটা যাতে হয়। আমি ওকে মারবো না, ওকে দিয়েই ওকে মারাবো। বাবা ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, ও ইচ্ছে করে করে নাই। কোনটা অ্যাক্সিডেন্ট ছিল আর কোনটা ছিল না এটা আমি দেখবো, তুই না। তুই যদি ওকে জীবিত দেখতে চাস তাহলে আমার পছন্দ করা ছেলেকে আগামীকাল তুই বিয়ে করবি, পরদিন দেশ ছেড়ে চলে যাবে। আমি সমস্ত ব্যবস্থা করে দেব। কোর্ট থেকে আমি মামলা তুলে নেব, হাজত থেকে মুক্তি পাবে, বেঁচে যাবে। তুই চলে যাওয়ার পর বেঁচে থাকলি, ও বেঁচে থাকলো। আমি তোকে 8 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে তুই ঠিক কর তুই তোর ভালোবাসার মানুষকে জীবিত দেখতে চাস কিনা। ছেড়ে গেছিলা কেন? ভালোবাসার জন্য। উত্তরটা পাইছো? তুমি আর কোনোদিন কখনো আমার আশেপাশে আসবা না, কারণ এখন আমি আর তোমার নাই, কোনোদিন হবও না। আমি কি আর কোনোদিন তোমারে পাবো না? না।